দর্শক, গত কয়েকদিন আগে সাভারের রানা প্লাজা ধসে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাজার প্রান্তিক ক্রিকেটাররা তার পিলার ধরে নাড়াচাড়া করেছে, পরে নয়তলা ভবনটি মাটিতে ধসে পড়েছে। সেই এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটাল ধরা দেওয়াল ছিল সেই দেওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে গেট বা দরজা ছিল মূল সেটা নিয়েও নড়াচড়া করে। স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব বলেছেন তিনি পাগল বিয়াকুব। এটা পাগল কার পাঠিয়ে দেবো? শেখ হাসিনা নেতৃত্বে চাই এরকম একটা পাগল মন্ত্রী পরিষদে কিভাবে সুযোগ পায় সে সম্পর্কে খতিয়ে দেখা উচিত। অনতি বিলম্বে ওকে পাবনায় পাঠিয়ে দিন, যার খরচ আমি দেবো। কান ফাটিয়ে দেবো। আর এদিকে নরসিংদীর রাস্তা প্রদর্শনকালে যোগাযোগ মন্ত্রী উপদের কথা বলেছেন তিনি একটি ডিজিটাল পাগল। আমরা বিভিন্ন জায়গায় পাগল দেখি, এইরকম একটা ডিজিটাল পাগল মন্ত্রী পরিষদে থেকে কিভাবে কার্য সম্পাদন করে এটা আমার বোধগম্য নয়। তিনি একটা ডিজিটাল পাগল এবং বোকাচোদা। আর এদিকে দপ্তরবিহীন মন্ত্রী সঞ্জিত বলেছেন তিনি বয়সের ভারে আবল তাবল বলছেন। আমি রোডে ঘাটে নামলে আমাকে কালো বিড়াল বলে, বস্তায় নাকি ভর্তি আমি টাকা চুরি করেছি। সাংবিধানিক ভাবে এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিক ভাবে যদি এটা অসংশোধনমূলক কাজ হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পাগল এবং বেয়াদব, যিনি ইতিপূর্বে নারীর কথা বলেছেন, সেটা কেমনে ঠিক হয়? শেখ হাসিনাকে অনুরোধ করবো, দেখেন আমি খালি আছি, আমাকে যদি এই পদ দেওয়া হয় সুচারুভাবে গণতান্ত্রিক ভাবে জবাবদিহিতামূলক আমি চেষ্টা করে যাব। অনীতি বিলম্বে ওনাকে অপসারিত করে আমাকে দেওয়া হোক, ভালোই হবে দেখতেছি। আর আমাকে কালো বিড়ালও বলবে না, আমি আর টাকাও মারবো না। আর এদিকে আজ বিকেল জাতীয় সংসদে সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ মখালমগীরকে জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত করার জন্য একটি প্রস্তাব করেন। তখন স্পিকারের মাধ্যমে বিল উত্থাপন করলে এটা হা কণ্ঠ বোর্ডে পাশ হয়ে যায়। স্পিকার, এই স্বরাষ্ট্রমন্ত্রী বেয়াদব আগামী কয়েকদিন আগে একটি ভবন ধসের কারণে অনেক হতাহত হয়, আর আমাদের মখা সে কিনা বলে এটা বিরোধী দলের হরতালকারীরা কারানারি করার কারণে ধসে পড়েছে। আমি সংসদের মাধ্যমে আপনার মাধ্যমে একটি বিল প্রস্তাব করতে চাই, এই মখাকে জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মখালমগীর পাগল আপনারা যারা এই পক্ষে রাজি আছেন তারা হা বলুন, তারা হা বলুন। যারা এর বিপক্ষে তারা না বলুন। আমার মনে হয় হা যুক্ত। অতএব এই জাতীয় সংসদের সামনে প্রশ্নে সবাই হা জয় যুক্তির মাধ্যমে এই মখালমগীর জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত হইল। আর এদিকে বিরোধী নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বলেছেন এসবের আমলে শুধু মোহাম্মদ দশ নয় আর অনেক কিছু দশ হয়েছে। তিনি বলেন মন্ত্রী পরিষদ থেকে মহাকে বাদ দিয়ে যদি কলঙ্কমুক্ত করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত কয়েকদিন আগে সাভারে ভবন ধস হয়েছে, সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে, অনেক হতাহত এবং মৃত্যু হয়েছে। আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত। তারই সাথে বলতে চাই এই মখাকে অপারেশন করে দুঃখিত অপসারণ করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য সরকারের কাছে আহ্বান করছি। এই সরকারের আমলে শুধু ভবন ধস নয়, সব বিষয়ে ধস নেমেছে। আপনারা জানেন এই শেখ হাসিনা, এই সরকার কথায় কথায় মিথ্যা কথা বলে। এই রানা যার এই ভবন, সে কিনা শেখ হাসিনার দলের নয়। আপনারা দেখেছেন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় পোস্টারে এই রানার ছবি, অথচ এই শেখ হাসিনা
সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে। তিনি দাবি করেছেন এই রানা নাকি তার দলের কেউ নয়। আমরা দৃঢ় চিত্তে বলতে চাই, রানাকে গ্রেপ্তার করুন, না হলে এই জনগণ আপনাকে ছাড়বে না। এমন তাড়ানি দেবে আপনি শাড়ি খুলতে বাধ্য হবেন। শাড়ি খুলে শুধু ছায়া বিলাস পরে আপনি ইন্ডিয়া যেতে বাধ্য হবেন। দর্শক, রাজনীতি ব্যক্তিদের ছাড়াও সাধারণ জনগণও মোকামদের প্রতি ক্ষিপ্ত। কি বলবো বাবা, এই মখা পুলিশকে হুকুম দিয়ে অনেক মানুষ মারছে। ও বলে কি মিয়া পুলিশ কি আঙ্গুল চষবে? বেয়াদব, আঙ্গুল চষাকারে কয়। আয় হারে হারা মুজাদা। আবার এই ভবন দশ করিয়ে কতটি মানুষ মারা গেল, ওকে নিয়ে বলে এটা লাভা সারা দিয়ে ভাঙ্গিয়ে হেলাইছে এই বিরোধী দল। এইরকম বোগদা আমার বাপে জীবনেও দেই নেই। ওরে ধরিয়ে মাথা ফেঁসিয়ে দেওয়া উচিত। পাজি থাকা ওরে যা উচিত, ওর প্যান্ট খুলিয়ে দেওয়া উচিত। শুয়ারের বাচ্চা। দর্শক, গত কয়েকদিন ধরে মোকামে এই কথা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছে। হাসান মাহমুদ, গরিব হোসেন।